তারা অক্ষর অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলে, কিন্তু গণভোটের নামটাও নেয় না। মানে গণভোট বলতে একটা কিছু হয়েছে, আমার ধারণা এটা তাদের মাঝে মাঝে দুঃস্বপ্নে রাতে ঘুম ভেঙে যায় যে গণভোট বলতে একটা কিছু হয়ে গেছে। অনেক সময় হয় না যে ঘুম ভেঙে আমরা একটা খুব মানে একটা কেমন অস্থির হয়ে যায়, তাদের ওরকম একটা অবস্থা কাজ করে। তারা গণভোট মানতে চায় না, আদেশ নিয়ে পড়ে আছে দেখবেন। তারা বলেছে যে আমরা এগুলো নিয়ে আদালতে যাব না, এখন বলছে আদালত সিদ্ধান্ত নেবে আদেশের ব্যাপারে। এখন আদেশটাকে তারা প্রধান করে তুলছে, কিন্তু আদেশ তো প্রধান না, আদেশটা ছিল সিঁড়ি। মূল ব্যাপার হলো গণভোট। এই গণভোটের ব্যাপারে তাদের, আমি সেদিন বললাম যে 3 জিয়ার 3 গণভোট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল 19 দফার গণভোট, বেগম খালেদা জিয়ার হলো সংসদীয় গণতন্ত্র ফেরত আসার জন্য গণভোট, আর আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা পরে রাগও করতে পারেন, আমাদের সাইলেন্ট প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার হচ্ছেন তিনি আবার দাঁড়িয়ে আছেন আরেক গণভোটের সামনে। এখন তিনি এটাকে কিভাবে ডিল করবেন সম্ভবত তিনি জানেন না, এবং আমাদেরকে খুব জ্ঞান দিচ্ছে বিএনপি লোকেরা যে আপনারা পার্লামেন্টারি ডেমোক্রেসি বুঝেন না, আমরা বুঝি। তো আমরা দেখতে পাচ্ছি যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিএনপি সত্যি সত্যি কিছু অভিনব জিনিস ইন্ট্রোডিউস করছে। যেমন সংসদ নেতা উপস্থিত থাকা অবস্থায় স্যার বলছেন, মানে স্যার সালাউদ্দিন আহমেদ বলছেন ইয়েস আমি সংসদ নেতার পক্ষে বলছি, আমার পরে উনি বললে বলবেন, মানে ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো মানে সংসদ নেতা উপস্থিত থাকা অবস্থায় সংসদ নেতার পক্ষে আরেকজন কথা বলেন, এটা আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আগে দেখা যায়নি।